আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি খেজুর গুড়ের পোয়া পিঠা বা তেলের পিঠা। তো এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এবং খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই কীভাবে এই ফুলকো পোয়া পিঠা তৈরি করা যায়। পিঠা তৈরির জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা ভেজা বা শুকনা যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন। এখন এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে লাল আটা ব্যবহার করলাম, আপনারা সাদা আটাটাও নিতে পারেন। এই আটাটা দিলে পিঠাটা সফট এবং ফুলকো দুইটাই হবে। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো খেজুরের গুড়। তো আমি যে গুড়টা ব্যবহার করলাম এই গুড়টা অনেকটা ঘন, এটা আনুমানিক 3 টেবিল চামচের মতো হবে। তবে এটা যদি পাতলা হতো তাহলে 1 কাপের মতো হতো। তো আপনারা এখানে 1 কাপ পর্যন্ত খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন। তো গুড়ের সাথে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছে। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একটা আঙুল চুবানো যায় এমন অবস্থায় পানিটা দিতে হবে, মানে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। তার পানিটা একবারে দেওয়া যাবে না। আর হাত দিয়ে এভাবে গোলাটা তৈরি করে নিলে পিঠার রেজাল্টটা অনেকটা ভালো আসবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। এই পিঠার গোলাটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, এরকম করে তৈরি করতে হবে। আর আমার কতটা পানি লেগেছে আমি পরে বলে দিচ্ছি। তো দেখুন আমি হাত দিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিয়েছি, একদম স্মুথ একটা গোলা তৈরি করেছি। তো আমার 1 কাপ চালের গুঁড়ার 1 কাপ আটাতে 1 কাপ থেকে সামান্য একটু পরিমাণে কম পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এলাম, আমার গোলাটা কিন্তু একদম রেডি। তো পিঠা তৈরির জন্য এরকম একটা হাতা নিয়েছি। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে এই গোলাটাকে এরকম হাতা দিয়ে গুলিয়ে নিতে হবে। আর গোলার ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখন পিঠাগুলো তৈরি করে নেব। তো পিঠা তৈরির জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো মিডিয়াম হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পর পিঠাটা যখন তেলের মধ্যে ছাড়বো তখন চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তো চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি সামান্য একটু গোলা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর এটা ভেসে উঠেছে, তার মানে আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে। তো এগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এখন তেলের মধ্যে পিঠা দিয়ে দেব। তো পিঠা দেওয়ার আগে আবার একটু গুলিয়ে নিলাম। তো একটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে। তো কিছুক্ষণ পর দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠছে। তো এ পর্যায়ে আমি উপর থেকে নিচের দিকে একটু ঠেসে দেব, তাহলে পিঠাটা ভালোভাবে ফুলকো হবে। তো 2-3 বার উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো একটা পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে। তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই পিঠা তৈরির সময় তেলের পরিমাণটা অবশ্যই বেশি পরিমাণে দেবেন, তা না হলে কিন্তু পিঠাটা ফুলকো হবে না। তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পোয়া পিঠা। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে।
এই যে দেখুন, ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। তো আজ এ পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।